খালি সুদ ঘুষ নিয়ে কথা কবে, অন্য টপিকসে কথা বলো। সে তো জানে যে আমরা একটু সুদ মুদ খাই, তা খালি আমাকে খুশা দিয়ে কথা কবে না। এলাকার এটি দেখবা না। তোকার যদি কষ্ট লাগে তোরাও বাইরো, যা যাও 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 যাও, বেরিয়ে যাও, বাইরে যা, সব বেরিয়ে যাও। তোকার মতন মুসল্লির দরকার নেই। আরে হুজুর, এত হালাল আরাম দিয়ে কি লাভ আছে নাই? মানে কি হালালের যুগ আছে নাকি? সবই তো আরাম খাচ্ছে। আমরা প্রত্যেকটা মানুষই হচ্ছে আরামের সাথে যুক্ত হয়ে রয়েছি। আপনারা এক হালাল কথায় কি হবে নাকি? ওদের নি সুদ ঘুষ তো সবাই সুদ ঘুষের সাথে জড়িত। তা আপনি এগুলা করলে আমাকে লাগে যায় না? এগুলো তো বুঝতে হবে। আপনারা বেতন দিই কি জন্যে? আপনার তো আমাদের পক্ষে কথা বলবেন, এই জন্যই তো আপনার বেতন দিই। আপনি হালাল কথা বলতেছেন সব জায়গায়। কসু কি যে ইমাম সাহেব তো ঠিক কথাই বলতেছিল, হ্যাঁ, সভাপতি সেক্রেটারি এরা বুঝলো না, বুঝছো? ব্যাপারটা সম্পর্কেই বলতেছিল। ওনারা যদি বুঝতো তাহলে এই জিনিসটা হতো না। এই তোমরা কি কুরআন হাদিস সম্পর্কে বেশি বোঝো নাকি? হ্যাঁ, তোমরা কি আমাকে চেয়ে বেশি বোঝো, না আমাকে চেয়ে বেশি শিক্ষিত, না দুই চারটা লোক বেশি চালাও আমাকে চেয়ে? আমরা বুঝি না? আমরা সমাজে বসবাস করতেছি না? তোমরা খালি যা করতেছো এটা ঠিক করতেছো না। সুদ ঘুষ কিছু নিয়ে বলি এদিক সভাপতি সেক্রেটারি দেখবা না, তো ইমামের সাথে কথা বলবা। তোমাকে ইমামের সাথে চলে যাও তোমরা। দরকার নাই, তোমাদেরও এক ঘরে করে দিবা না। ফাইজলামি নাকি? খালি সুদ ঘুষ নিয়ে কথা কবে, অন্য টপিকসে কথা বলো। সে তো জানে যে আমরা একটু সুদ মুদ খাই, তা খালি আমাকে খুশা দিয়ে কথা কবে তোমরা না। এলাকার এটি দেখবা না যে তাহলে- এলাকায় কি কি হচ্ছে। তোমাদের যদি ভালো না লাগে, তোমরা হকের পথে থাকলি তোমরা মসজিদ করে নিয়ে নামাজ পড়োগে, যাও। আমাকে দরকার নেই কারো। এটাই ঠিক। তোরা আমাদের উপরে বেশি কথা কস। তোকার যদি কষ্ট লাগে তোরাও বাইরো, যা যাও 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 যাও, বেরিয়ে যাও, বাইরে যা, সব বেরিয়ে যাও। তোকার মতন মুসল্লির দরকার নেই যে আমাকে বিরুদ্ধে চলে যায়। তোমাদের মতো মুসল্লি আমাদের মসজিদের দরকার নেই। তো বন্ধুরা, সমাজের এই অপকর্মগুলা যখনই ধরিয়ে দিচ্ছে ইমাম সাহেব এবং সুদ ঘুষের ব্যাপারে কথা বলতেছে, তখনই শত্রু হয়ে যাচ্ছে কিছু মসজিদ কমিটির সভাপতি সেক্রেটারিরা, এবং ইমাম সাহেবের পক্ষে কিছু লোক কথা বললে তাদেরকেও এমন একঘরে করে দিচ্ছে। তো ভিডিওটি ভালো লাগলে সবাই শেয়ার করে দেবেন।